আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। জানি না এবছর কতবার পিঠা বানিয়ে খাওয়া হলো। শ্বশুর বাড়িতে আসার পরেই মেজাজা ডাক দিয়ে নিয়ে গেল পিঠা বানানোর জন্য। এবছর কে কতবার পিঠা খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো হিসাব নেই কতবার খেলাম। আমার তেমন একটা পিঠা পছন্দের না। মিষ্টি জাতীয় খাবার আমি খুবই কম পছন্দ করি। তো আমার যা আগেই পাতিলে গরম পানি করে রেখেছিল, ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়োগুলো ঢেলে দিল কাই খোলানোর জন্য। এই কাই ভালো করে খোলাতে পারলে ডোটা ভালো হবে। আর এই আটার ডোগুলো যত ভালো করে মথা হবে পিঠাগুলো তত ভালো হবে। আমাদের অঞ্চলে এই যে পিঠাটা বানাবো এটাকে বলা হয় দুধকলাই পিঠা। কোন অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন। আমরা মুন্সিগঞ্জে দুধকলি বলে থাকি। একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর গরম পানি মিশিয়ে নিচ্ছে। গরম পানি একটু উঠিয়ে থুয়েছিল, কারণ একটু বেশি হয়ে গেলে তো চালের গুঁড়োটা চেকচেকা হয়ে যাবে। তো এখন নাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিবে। আর এই পাশ দিয়ে দুধটা ভালো করে জালদা নিয়েছে। এগুলা নামিয়ে একটা বলে নিয়ে ভালো করে মতার দরকার। তো অনেক গরম ছিল তাই মগ দিয়ে জাতা দিয়ে আমার ছোট ছেলেই করছে। আমরা তিনজনে তিন বলে নিয়ে নিচ্ছি এগুলা মতার জন্য। এগুলো ভালো করে মতলে ডোটা খুব ভালো হবে, সফট হবে। এই ডোটা সফট হলেই পিঠাগুলো খুব সুন্দর হবে। আমরা খুব দুষ্টুমি করছিলাম গরম হাতে। আমরা তিনজনে, আমার হাত খুব লাল হয়ে গেছিল একবারে গরম। তো অনেক দুষ্টুমি ফাইজলামি করতেছিলাম সেই মুহূর্তে তিনজনে। এইদিকে দেখেন আমার হাত লাল হয়ে গেছে গরম ডোটার জন্য। মরতে মরতে এগুলো গোলাকার করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে এগুলা ভালো সফট নরম থাকে। তারপরে বাসায় যে এগুলা পিঠা কাটানো হবে। আমি অনেক সুন্দর সেমাই পিঠা কাটতে পারি আর অনেক দ্রুত, তাই তারা আমাকেই বসায় দিছে পিঠা কাটার জন্য। ভিডিওটা আমার ছোট ননদে নিয়েছে। ও বলতেছিল, ভাবি দাও ভিডিও করে দিই, তুমি কি সুন্দর কাটতেছ, ছাড়তে পারবা। ওদিকে আমার শাশুড়ি অসুস্থ, তারও মন চাইতেছিল পিঠা বানাতে। তো সে সোফায় বসে বসে সেমাই কাটতেছিল। সে নিচে বসতে পারে না, পায়ের সমস্যা। তো সবাই বানাইতেছিলাম আর খুব দুষ্টুমি করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। একত্রে সব কিছু করলে এমনি সুন্দর ও ভালো হয়, আনন্দও লাগে। আমি পিঠাগুলো কাটার পরে দেখেন কি সুন্দর হয়েছে। ওরাও কাটছে, ওদেরটাও অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে আমার যা নারিকেল কুড়িয়ে রাখছে দুধ কলাই কলাইটা বানানোর জন্য। কিছুক্ষণ পরে আমরা কলাই বানাবো। এখন সেমাই কাটার পরে কলাইগুলো দেখেন কি সুন্দর হয়েছে। কলাইগুলো এগুলো আমি কাটছি। আমি অনেক সুন্দর ডিজাইন করে কলাই বানাতে পারি। তো কেমন হলো সবাই জানাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।
আর এইভাবে সবাই ভালোবাসা দিয়ে যেমন সাপোর্ট করবেন। কেমন হলো পিঠাগুলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।